দুপুরে বিজেপিতে যোগদান, রাতেই ফের তৃণমূলে। ঘটনাটি বালুরঘাট শহরে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জেলার দাপুটে তৃণমূল নেতা বিপ্লব মিত্রের লোকসভা কেন্দ্র হলো এই বালুরঘাট। সেখানেই অভিযোগ উঠল ভুল বুঝিয়ে টিএমসি থেকে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। অভিযোগ, রবিবার দুপুরে শাসক দলের কর্মীদের গেরুয়া শিবিরে যোগদান করানো হয়েছিল। তাদের ভুল বুঝিয়ে যোগদান করানো হয়েছে বুঝতে পেরেই প্রতিবাদ জানান সদ্য বিজেপিতে যোগ দেওয়া 3 কর্মী। প্রতিবাদ স্বরূপ রবিবার রাত 8:30টায় বালুরঘাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ের সামনে তারা ফের তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দেখুন ছবি। কি আজব কাণ্ড, এই বিজেপিতে এই আবার তৃণমূলে। তো স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। অ্যাকচুয়ালি বিজেপি তো আপনারা জানেন একটা জুমলামাস পার্টি, তারা মানুষকে জোর করে শাসিয়ে ভয় দেখিয়ে তারা এখন ভোটের সামনে তারা জোর করে বিজেপির পতাকা তুলে ধরে মানুষকে মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা মমতা ব্যানার্জির আদর্শে যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10-12 বছর ধরে, তার কাজে তারা মুগ্ধ। কিন্তু তথাপি তারা কল্যাণীঘাটে জল আনতে যাওয়ার সময় জোর করে পথ অবরুদ্ধ করে মহিলা সহ একজন বয়স্ক মানুষকে জোর করে শাসানি দিয়ে বিজেপির পার্টি অফিসে তারা বসায় এবং জোর করে বিজেপির পতাকা তুলে দেয় তাদের হাতে, এবং তাদের জোর করে সুকান্ত মজুমদারের প্রশংসা তাদের মুখ থেকে করানো হয়। ফলে এই তারা সন্ধ্যাবেলায় মানে বাড়িতে এসে পুরোপুরি ভেঙে পড়ে। মহিলারা, 2জন মেয়ে ছিল, তারা পুরোপুরি ভেঙে পড়ে, কান্নাকাটি করে। সন্ধ্যাবেলা আমার কাছে তারা আসে এই বিষয়ে প্রতিবাদ জানাতে, সেই বিষয়ের খবরটা জানাতে। আমি জানানো মাত্রই তাদেরকে বললাম এবং তারা বলল, স্যার আমরা জোর করে আমাদেরকে নিয়ে গেছে, পথ অবরুদ্ধ করে বসে জোর করে আমাদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে। তার ওরা প্রতিবাদ জানাচ্ছে, ওরা কান্নাকাটি করছে এবং আমাদের সামনে আবার তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিল। এই পরিবারের সদস্য ছিল তারা, আগামী দিনেও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ভোটে লড়বে এবং তারা মামাটি মানুষের সরকারের জয় সুনিশ্চিত করবে। কিন্তু বিজেপির এই যে ঘৃণ্য চক্রান্ত, শুধু এটা আমাদের আজকের 11 নম্বর ওয়ার্ডের মাত্র 3 জন ছিল, আর বাদবাকি যে লোক ছিল তাদেরকে জোর করে এইভাবে করার চেষ্টা করছে। মানুষ ওদের পাশে নেই, কিন্তু জোর করে মানুষের এই যে ধরে নিয়ে যে বিজেপির যোগদান করাচ্ছে, এই ঘৃণ্য যে ষড়যন্ত্রকারী বিজেপি এবং বালুরঘাটের যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে মানুষ নেই। সুকান্ত মজুমদার একাকে ঘুরছেন, তার সঙ্গে 20-25 জন বডিগার্ড ঘুরছেন, আর তার সঙ্গে কোনো মানুষ নেই। আর তৃণমূলের যখন আমরা কোনো জায়গায় পথ মিছিলে বেরোচ্ছি, আমাদের সঙ্গে 200, 250, 300, 400 মানুষজন সবসময় থাকছেন। কারণ তৃণমূল কংগ্রেসের সর্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য 12 বছর ধরে তিনি মানুষের জন্য কাজ করছেন, জন্ম থেকে মৃত্যু অবধি। তাই মানুষ আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। এবং এই 6 নম্বর লোকসভা কেন্দ্রে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানে আমাদের প্রার্থী বিপ্লব মিত্রের জয় সম্পূর্ণভাবে নিশ্চিত। এটা জেনে তারা ভীষণভাবে ঘাবড়ে গেছে এবং তার জন্য তারা এই ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। এবং এই ষড়যন্ত্রের জবাব আগামী 26শে এপ্রিল 11 নম্বর ওয়ার্ডের মানুষ জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এই অপমানের জবাব তারা ভোট বাক্সে প্রতিফলিত করে। তৃণমূল কর্মী নারায়ণ রবিদাস তিনি কি বলছেন? তিনি বলছেন, আমাদের জোর করে হাতে পতাকা তুলে দিয়ে ছবি তুলে নিল। শুনুন। যাচ্ছিলাম মেয়েদেরকে জল আনতে, তো ওখানে বেশ কয়েকজন ছিল আর কি। তারা জোর করে মানে বলে যে তোমরা বসো আর কি। বসে তারপরে কিছুক্ষণ মিনিট 5-7 মিনিট থাকার পরে স্টেজে উঠায় পতাকা হাতে দিয়ে ছবি উঠায়, মানে বলাচ্ছে যে কিছু বলুন আপনি আর কি। জোর করে মানে বলার মতনই আছে, বলুন কিছু বলুন আর কি। তখন আমি বললাম, না, জিজ্ঞাসা করলো যে সুকান্ত মজুমদার লোক কেমন? ও ভালো। মানে তখন জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তখন যে 6 জন ছিল যোগদান, তারা কি সকলে আবার ফিরলেন না আপনারা কয়জন ফিরলেন? আমরা আলাদাভাবেই ফিরে এসেছি আর কি। কয়জন আপনারা তাহলে আজকে ফিরলেন? 3 জন ফিরলেন। প্রসঙ্গত, এদিন দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে 11 নম্বর ওয়ার্ডের 6 জন বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের মধ্যে একজন নারায়ণ রবিদাস, তিনি রাতেই তৃণমূলে যোগদান করেন। তার অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছে। তিনি বলছেন, আমি তৃণমূলের সঙ্গেই আছি, তৃণমূলে ফিরে এবং এখানে ভালোভাবে কাজ করতে পারছেন। এদিকে বিজেপির তরফে পাল্টা অভিযোগ, আমরা কারো ওয়ার্ডে যাইনি।
তারাই আমাদের কার্যালয়ে এসেছিল। বিজেপি নেতাদের বক্তব্যটাও আপনাদের শোনাবো, কি বলছেন তারা, শুনুন। তারা যোগদান করার সময় বলছিল যে আমরা বাড়ি থেকে আসতে, বাড়ির রাস্তায় লোক দাঁড়ায় আছে, ভয় দেখাচ্ছে, তো তারা তাদেরকে ভয় দেখিয়ে আবার নিয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। দেখুন, সব থেকে বড় বিষয় এদের মধ্যে আর তৃণমূল বা আরএসপি করার মানসিকতা নেই। এদের মধ্যে নিজের মনের মধ্যে বিজেপি গেঁথে গেছে, তাই জোর করে কাউকে ঝান্ডা ধরে কিছু হয় না। সেই জন্য যেখানেই ঝান্ডা ধরা কাজ যাই করুক, বালুরঘাট শহরে প্রত্যেকটা গলিতে গলিতে প্রতিটি মানুষই চাইছে বিজেপি এখানে আসুক, সুকান্ত দা ভালো কাজ করছে। তৃণমূল কাউন্সিলর বলছে জোর করে নাকি তাদেরকে যোগদান করানো হয়েছে। দেখুন, বিজেপির এত দুর্দিন পড়েনি রাস্তা থেকে কাউকে নিয়ে এসে জোর করে ব্লাক ধরাতে হবে। তৃণমূলে এরকম দুর্দিন পড়েছে, সেই জন্য তৃণমূল পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কে বিজেপিতে যাচ্ছে তার জন্য তারা প্রতিদিন লোক লাগিয়েছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে তারা বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে জবরদস্তি করতেছে যে তারা কেন যোগদান করেছে। তো বিজেপির এরকম দুর্দিন আসছেনি, বিজেপিতে প্রতিনিয়ত শয়ে শয়ে মানুষ যোগদান করতেছে, কাউকে আমরা রাস্তা থেকে ধরে নিয়ে আসিনি, আর আমরা তাদের ওয়ার্ডেও যাইনি, তারা আমাদের বিজেপির জেলা কার্যালয়ে এসেছিল। আমি তৃণমূলের সঙ্গেই আছি, বাকি দুজনেরও একই দাবি। এরা সকলেই তৃণমূলের কর্মী ছিলেন বলেই স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন। এবং এই যে যাদের নাম আমি বললাম, নারায়ণ রবিদাস, যাকে বিজেপিতে যোগদান করতে দেখা যায় প্রথমে, তারপর তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অর্থাৎ বালুরঘাটে দল পরিবর্তন, আবার পাল্টা দল পরিবর্তনের একটা রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যারা দুপুরবেলা গিয়ে বিজেপিতে যোগদান করলেন, তারাই আবার রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বলা যেতে পারে শক্তি প্রদর্শনের খেলা চলছে দুই শিবির থেকেই। একদিকে বিজেপির তরফ থেকেও শক্তি প্রদর্শন করা হচ্ছে, অন্যদিকে পাল্টা শক্তি প্রদর্শন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখুন, দুটো ভিজুয়াল ভালো করে পাশাপাশি দেখুন। একদিকে বিজেপির যোগদানের পালা, যখন বিজেপিতে যোগদান করছেন, তারাই আবার যাচ্ছেন রাতে তৃণমূল কংগ্রেসে। দেখুন ভিডিওটি। মোদিজির পরিবারের বালুরঘাটের ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শরৎ চৌধুরী জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মোদিজি ধরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।